আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আমরা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি। আলোচনায় আমরা আপনাদেরকে সকালবেলা একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনাদেরকে প্রায় বিস্তারিত আলোচনা করে শুনিয়েছি এবং আপনারা যেসব কোম্পানির নাম নিয়ে আমাকে মেসেজ দিয়েছেন এবং জানতে চেয়েছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্লাস সাপ্তাহিক রিক্যাপ যদি করা হয় পুরো সপ্তাহ বা তার আগে তথ্য প্রবাহ, দেশের অর্থনৈতিক পর্যালোচনা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক পর্যালোচনা করে আমরা আপনাদেরকে বলেছি যে 5টি মাসের নাম আপনাদেরকে আজকে বলবো। তার আগে যে কথাটা আমরা স্পষ্ট করে বলি, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার পরামর্শ দেই না। আমরা শুধুমাত্র এটা পারিবারিকভাবে একটি মতামত আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেই। সো যা কিছু করবেন সেটা আপনাদের সিদ্ধান্তে, নিজ সিদ্ধান্তে আপনারা করবেন। ধন্যবাদ। আলোচনার শুরুতে আমরা চলে যাই যে কোম্পানির নামগুলো বা মাসের নামগুলো আমি ধারাবাহিকভাবে সাজানো হয়েছে, বাট এখানে গ্রেডিংভাবে সাজানো হয় নাই। জাস্ট একটা ক্রমিক নাম্বার, এটা একটা নাম্বার, বাট যে কোনো কিছু ভালো হতে পারে, যে কোনো কিছু এগিয়ে যেতে পারে। এমনও হতে পারে যে হয়তো 2-4 দিন এটা ড্রপ করতে পারে, আবার অনেকগুলো অতি মূল্যায়িত হয়ে গেছে, সেগুলো আবার ড্রপ করতে পারে। সব কিছু নির্ভর করবে যে আপনার ক্যাপাবিলিটি কতটুকু, আপনার পোর্টফোলিওতে আপনার অবস্থান কতটুকু, সব কিছু এটার উপর নির্ভর করবে। সুতরাং অনুরোধ করব, বিষয়গুলো আপনার মতো করে দেখবেন না, সকলের মতো করে দেখবেন এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন। ধন্যবাদ। চলে আসি মূল আলোচনায়। আমি বলছিলাম রহিম টেক্সটাইলের ব্যাপারে, যেখানে ক্লোজিং প্রাইস ছিল গত সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার 206 টাকা 90 পয়সা, 9 টাকা 80 পয়সা দর বৃদ্ধিতে 1,15,000 মাস সেখানে হাত বদল হয়েছে। রহিম টেক্স, আমরা বলি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটা ক্লোজিং প্রাইস ছিল 118 টাকা, লেনদেন ছিল গত বৃহস্পতিবার 17,28,000 হাত বদল হয়েছে। যদিও বৃহস্পতিবার এটা নেগেটিভ ছিল, বাট এটা আগামী দিনে এই মাসের ভালো একটা কদর আসতে পারে, যেমন রহিম টেক্সের একটা ভালো কদর আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বরে আমরা যেটা বলতে চাই সিটি ব্যাংক, এখানে গত বৃহস্পতিবার প্রায় 1,48,24,000 মাস এখানে হাত বদল হয়েছে। দর সামান্য পজিটিভ হলেও এটার একটা সুদূর প্রসারী একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সো এটাও আপনারা নিজের সিদ্ধান্ত, সব কিছু আপনারা নিজের সিদ্ধান্ত নিয়ে বিবেচনা করবেন। 4 নম্বর জেমিনি সি ফুড, এটা ক্লোজিং প্রাইস পেয়েছি 178 টাকা 60 পয়সা, 5 টাকা 80 পয়সা দর বৃদ্ধি পেলেও এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 4,70,000 মাস এখানে হাত বদল হয়েছে। সো 4,70,000 মাস এখানে হাত বদল হয়েছে। দাম বেড়েছে কত? 5 টাকা 80 পয়সা, 178 টাকার একটা শেয়ারে। পয়েন্ট কোড, ওকে। 5 নম্বর জে কিউ বল পেন, ক্লোজিং প্রাইস 286 টাকা হল্টেড ছিল, দাম বেড়েছে 23 টাকা এবং লেনদেন হয়েছে 75,000 অনলি। ওকে, জে কিউ বল পেন কত লেনদেন হচ্ছে? 75,000। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি এরপর আমি ব্যাখ্যায় আসবো যে কোনটার কি অবস্থান, এটা আমি ব্যাখ্যায় আসবো। 6 নাম্বার এবং 7 নাম্বার আছে। আচ্ছা, আমি জে কিউ নিয়ে একটু আলোচনা করি। এটা শুধুমাত্র যেমন জে কিউ, রহিম টেক্স, হাওয়াই টেক্সটাইল, বিএসসি, সিটি ব্যাংক, এগুলো খেয়াল করতে হবে যে যখন দেখবেন যে দর বৃদ্ধির সাথে সাথে মাসের লেনদেন কম হয়েছে, অর্থ হচ্ছে বাজারে প্রচণ্ড ডিমান্ড রয়েছে, যারা গ্রাহক তারা পাচ্ছেন না, কিন্তু যারা মানে হাত বদল করতে চান তারা ছাড়ছেন না। মানে বিষয়টা কিন্তু একটু ঘুরে বলি আপনাকে, যে প্রচুর ডিমান্ড কিন্তু আপনি বিক্রি করতেছেন না, আপনি ধরে রেখেছেন। দাম বেড়ে যাচ্ছে কিন্তু আপনি ধরে রেখেছেন। এমন সিচুয়েশান যখন আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা উপলব্ধি করতে পারি, এর গতি সুউচ্চর দিকে যায়, সামনের দিকে এগিয়ে যায়। এই মাছগুলো বেশ ভালো করে পর্বতশৃঙ্গের দিকে আহরণ করে। বাট সব কিছুর মধ্যে আবার গল্পের মধ্যে যেটা, যে আপনার সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। আপনার পোর্টফোলিওতে ক্যাপাবিলিটি কতটুকু আছে সেটার উপর আপনি হিসাব নিকাশ করে, অনুগ্রহ করে ব্লেম দেওয়ার চেষ্টা করবেন না, কাউকে দোষ দেওয়ার চেষ্টা করবেন না। ওকে, আপনার যদি সামর্থ্য না থাকে, আপনার যদি ক্যাপাবিলিটি না থাকে, অবশ্যই আপনি এদিকে আগাবেন না। খুব ধৈর্য সহকারে অল্প কিছু আপনি টেস্ট হিসাবে অল্প কিছু, যতটুকু আপনি টলারেট করতে পারেন। যদি 10,000 মাসের কেনার সামর্থ্য থাকে, আপনি 1,000 মাস কিনে আপনি দেখুন আপনি কতটুকু ম্যাচিউর হতে পারেন। কারণ এটা ইন এবং এক্সিট হওয়ার একটা ফ্যাক্টর আছে।
ওকে। এবং আরেকটা যেটা বলি, যেমন KNQ 6 নাম্বার KNQ, এখানে 17 টাকা 80 পয়সা দর বৃদ্ধি পেয়েছে গত বৃহস্পতিবার। 332 টাকা ক্লোজিং প্রাইস ছিল, 2,17,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে KNQ। এবং আরেকটা হলো যে হাওয়াই টেক্সটাইলস, এখানে ক্লোজিং প্রাইস 48 টাকা এবং দর বৃদ্ধি পেয়েছে 4 টাকা 30 পয়সা এবং 3,94,000 মাছ এখানে হাত বদল হয়েছে। সব কিছু মিলে আপনাকে খুব গভীরভাবে পর্যালোচনা করতে হবে। যদি আমি আবার এসে একটু রহিম টেক্সটাইলের ব্যাপারে দেখুন, এখানে 9 টাকা 80 পয়সা এবং 1,15,000 শেয়ার এখানে হাত বদল হয়েছে, 1,15,000। বাট দর বৃদ্ধি পেয়েছে কত? প্রায় 9 টাকা 80 পয়সা, 10 টাকার মতো দাম বৃদ্ধি পেয়েছে। এগুলো যদিও আপনারা যদি দেখেন যে 1 বছরে কিন্তু দর অনেক বেড়ে গেছে, লাস্ট 6 মান্থে অনেক পার্সেন্টেজ বেড়ে গেছে, অনেক। রহিম টেক্সটাইল আছে, আপনার জেমিনি সি ফুড রয়েছে, GQ বলপেন রয়েছে, KNQ রয়েছে। সো এগুলো কিন্তু আপনাকে এই প্যারামিটারগুলো বুঝতে হবে, ওকে। এবং একটা বড় অবস্থানে যদি চলে যায়, যেমন ধরেন আপনার যদি এগুলোর বেয়ার করার মতো আপনার ফান্ড থাকে, আপনি অল্প কিছু কিনে যেন রিকভার করে বের হতে পারেন, এমন একটা সুযোগ যদি থাকে আপনি সুযোগ নিতে পারেন। এটা আপ টু ইউ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যে 60টি আমি বলেছিলাম 5টি, কিন্তু আসলে এই 60টি আমাকে নিতে হলো, মানে মানে কাউকে ছেড়ে কাকে ফেলে দেব, সবগুলোই ভালো। মূলত পক্ষে বাজারে এখন ম্যাক্সিমাম মাছই ভালো রয়েছে, ভালো অবস্থায় রয়েছে, যেগুলো আপনি চোখ বন্ধ করে আপনি ভালো একটা অবস্থান নিতে পারেন। ঠিক আছে, অনেকগুলো মাছ রয়েছে, সবগুলো বলতে একদম 99% নয়, মোর দ্যান 80% মাছ এখন আপনার ভালো অবস্থান রয়েছে, যেগুলোতে আপনি এন্ট্রি নিতে পারেন। আবার অনেকগুলোর এন্ট্রি নেওয়ার সুযোগ কিন্তু চলে গেছে। একটা সময় আপনার বলেছিলাম, আজ থেকে 2 মাস আগে বলেছিলাম যে সময় আসবে কিন্তু আপনি এন্ট্রি নেওয়ার সুযোগ আর পাবেন না, দাম বেড়ে যাবে, আপনার চেয়ে চেয়ে দেখতে হবে। সেই সুযোগটা কিন্তু অনেকটা চলে গেছে, ওকে। এখনও কিছু মাছের অবস্থান রয়েছে যেগুলোতে এন্ট্রি নেওয়ার সুযোগ রয়েছে, সেটা আপনার নিজ সিদ্ধান্তে, নিজ চিন্তা, নিজ বিবেচনায় আপনি সেগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো সকলের জন্য শুভকামনা রইল, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।